শুভদুপুর সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আজকে রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না করছে, রান্নার ভিডিওটা আসলে করা হয়নি, হাত মাত দিয়ে আইছি আমি বাইরে থেকে। তো রান্নার ভিডিও করা হয় নাই, তো এমন গরম গেছে। আর হচ্ছে রান্না করছে আবার কচু শাক আর হচ্ছে নিরামিষ তরকারি, তার জন্য কচু শাক তো দেখাইছি। এখন আবার অনুরে বেশি বেশি করে কচুর শাক খাইতে বলছে, মানে আয়রন জাতীয় জিনিস আর কি খাবার। বেয়াতে দিলাম করবে ওকে জান দিয়ে গেছিলাম তো হসপিটালে ডক্টরের কাছে কালকে। হয়তো আমার আগের ব্লগে দেখছেন। এটা কি দিদি? পেঁয়াজি খাবে অনুরে নতুন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। ডাক্তার তো মোটামুটি প্রথম থেকে সালেহা ম্যাডামরে দেখানো হয়েছে 1 মাস থেকে 6 মাস পর্যন্ত আর কি, 7 মাস পর্যন্ত আর কি। 7 মাস এই জায়গায় গেছে 8 মাসে। পরে বলছে যে ম্যাডামরে দিয়ে আর কি সিজার করাম, ওই ম্যাডামরে আর কি দেখাম। অনেকে হয়তো বলতে পারেন আগে সিজারের কথাকে, তো অহন যে যুগ আইছে সিজারটা আগে ধরে নিতে হইব, মাস্ক ধরে থাকতে হইব। সিজার যদিও নর্মালে হয় তাহলে হলো মনে করেন যে ভাগ্য ভালো, কপাল। আমাদের এইদিকে মানে 100-র মধ্যে 2 জন পাইবেন সিজার ছাড়া, আর 98 জন সিজার। তো যে ম্যাডাম আর কি সিজার করবো ওই ম্যাডামটা আর কি দেখাইছি, বর্ণালী দাস, আমাদের মির্জাপুরের মধ্যে নাম করা। তো আবার আমাদের যে ইলা বৌদি আছে পরাশবর্দার ওয়াইফ, তো ইলা বৌদিও পরিচিত। তো ইলা বৌদির কালকে আর কি আসছিল, তখন যে যমুনার মালিক আছে, মালিকের সাথে আর কি আমরা পরিচয় করে দিল। আবার বর্ণালী ম্যাডাম যে আছে, তো তারও বললো যে ম্যাডাম মাসি মাসি বলে আর কি, বললো যে মাসি অন্য সিজারটা কিন্তু আপনি করবেন সব কিছু। বললো ঠিক আছে, যাই হোক বলে টোলা দিছে। তারপরে যে দেখি আমাদের এক বৌদিও চাকরি করে, আগে পরিচয় হয় নাই। গেছি, যাওয়ার পরে ডক্টর দেখাচ্ছি, ডক্টর দেখানোর পরে চেক আপ টেক আপ দিছে। আগে টাকা জমা দিতে হয় চেক আপ করানোর জন্য। চেক আপ করে গেছি, রক্ত পরীক্ষা করলাম তখন যে বৌদি। তারপরে তুমি আইসো না আইসো, তাহলে আমার আগে কইবা না, মানে নিজে কমানো থাকলে কি হয় যে চেক আপ টেক আপ করে যেন একটু কমানো যায়। কমাইলে তাহলে একটু সুবিধা হয়তো বা 700-800 টাকা হয়তো বিল হয়েছে আর কি। 800 টাকার মধ্যে হয়তো বা 200 টাকা কমে দিত বা 300 টাকা কমে দিত। নিজে ঘুমানো থাকলে আর কি সুবিধা হয়। তো যাই হোক, আমরা আর কি সিজারের প্রস্তুতি থাকবো, তারপর আর কি যা হয়। তুই কোথাও খাবি না?
তো আমাদের জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করবেন। আর তো এখন তো আলাদা করলে আর কি বলে না কি হবে, মেয়ে হবে নাকি ছেলে হবে, কোনো কিছু আর কি বলে না। তো অনেকবার করে জিজ্ঞাইছে, এটা নিয়ম নেই আর কি বলা। তো দেখা যাক, জানার ওই রকম যে আগ্রহ তাও না। তো কথা হইলো যা হওয়ার ওইটা তো পেটের মধ্যে আছেই, ভগবান যা দিয়ে দিছে, ছেলে দেখ মেয়ে দেখ যাই দিছে ওটা কিন্তু অলরেডি হয়ে গেছে গা। কারণ যাই হোক জানি সুস্থ হয়, এটা আপনার আশীর্বাদ ও দোয়া করেন। বাবু 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 তো তোমার স্বল্প মনে হয় না? পিছনে নতুন গানে রাখিস না, এখন 5 জন এখন নাকি তোমার তো এই যে খাওয়া দাওয়া করে তন্ময়রা গেছে মেলায়, আমাকেও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই পাশে আবার এই যে গরুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে। এই যে ঘাস কেটে এনে রেখে দিছিল, এখন আর কি মা ঘাস কাট পানছে। আর ওই যে বাবার পাশে বসে রয়েছে। এখন হচ্ছে বিকেল বেলা। তারপরে যে বিকেল বেলা আমাকে বাড়িতে আত্মীয় হয়েছে না, মেহমান হয়েছে না। এই যে সায়ান কি নিয়ে আইস ইষ্টি বাড়ি? হ্যাঁ কি গো নিয়ে আইস? বুঝে দুঃখ বাড়ি কি নিয়ে আইস ইষ্টি বাড়ি? এমনি মোবাইল দেখাও। আরে সায়ান, তোর নাম কি? নাম নেই? দেখ কেমন রাগ উঠপানছে। রাগ উঠপানছে রে। দাদি কো? দাদি দাদি কি করে? কি কি কয়? কি কয়? করবো নাকি? বলে বলছে তো এই যে এখন হচ্ছে বিকেল বেলা, তো বাড়ির নিচে আসলাম। আর দেখেন আমাদের জবা ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, বড় বড় হয়েছে না কাকি? ওই জন্য একটা হয়েছে ফুল, কত সুন্দর। হ্যাঁ কত ফুল ফুটছে ছোট্ট একটা গাছে, বড় হইলে আরো না জানি কত তুলবো। কনে যাইব? ওই যে দেখে দেখে মনে গেল রাজার দেখে
ঘুরেন দিয়ে ফাঁকা ভেজি মানুষ না তাই তো ফাঁকা দেখি না দেখছো কত সুন্দর ফুল ফুটছে। বড় বড় হুম। আর এই যে আমাকে দিদি ছানা পিনা নিয়ে বসে রয়েছে না দিদি। দিদি তুমি কি একাই বসে রয়েছ? ওই যে আছে কত মনে নগে আরো 10-12 জন স্বর্ণপন্ন নিয়ে বসে রয়েছ, তাও কেউ একলা রয়েছ না। আবার বাতাস আছে ঠান্ডা। এই যে পিছের এই 3টা বেশি বড় হয়েছে না। এই 3টা মনে হইলো এই 3টা হচ্ছে রাজা। আর ওই সামনের আবার ওই 2টা মনে হয় ওই ছোট ছোট গুণা মনে হয় হইব রানী হবো না। রানী পাক 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 পাক। তো এই যে আমাদের হাঁস অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে। অনেক সময় আগে আইছে কিন্তু খাবার দেওয়া হয় নাই, কারণ হচ্ছে অনেক গরম খেয়ে নেই আর কি ঘরে দেবো। এই গরমের মধ্যে যদি এত আগে ঘরে দেওয়া থাকে তাহলে মনে করেন যে অবস্থা একদম খারাপ। এর জন্য আর কি ওই যে কেমন লাভ পারে এটা অনেক খালি খাওয়াই ঘরে দিই। ওরা ওই নিচ দিয়া দুধ দিয়া ছিল এইটাছে তবু মালিকে বাহারে দুধে বেশি এখানে বয়ে থাকে আবার একটু করে আবার রাত পানি ঘরে যাও ঘরে 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 আবার কালকে সকালে বেরোনি বেরোনি বড় গুলো বসছে। এতক্ষণ খেয়ে আইছে এখন আবারও খেতেছে। এই যে কি গড়ে দিবে না দিদি? রুটা একবারে মায়ের সমান হয়ে গেছে গা। এই যে আবার ওই জন্যই দেবো। ঘরে যাও না ঘরে 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 যাও ঘরে ওই যাবো নাকি জায়গা। এখন আমরা রাজহাঁস ঘরে দিব। তো একদম দেখল কেমরা থেকে আমরা দেবো আমরা থেকে আমরা দেবো।
রোম আটকে দাও। আর 2 দিন গেলে আরো হতো না।